দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে। প্রবাসীর স্ত্রী ১.৫ বছরের কন্যা সন্তানকে নিয়ে চলে গেছে না ফেরার দেশে এবং তার ৪ বছরের মেয়েটিকে রেখে গেছে শাশুড়ির কাছে। এবং তিনি চলে যাওয়ার আগে একটা মর্মস্পর্শী চিঠি লিখে যান পরিবারের উদ্দেশ্যে। যে চিঠিতে লেখা ছিল, মা, আমার খাদিজাকে দেখে রেখো। আমি যদি আপনাদের কারো কাছে ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিয়েন। আমার লাশটা যেন আমার স্বামী না দেখে। তিনি আরো বলেন, আমার লাশটার দাফন যেন আমার বাবার বাড়িতেই হয়। এমন একটা চিঠি লিখেছেন প্রবাসীর স্ত্রী, যা সত্যি সবাইকে কাঁদিয়েছে। এবং ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে তাদের ৪ বছরের কন্যা সন্তান। কারণ ওই দিন সকালে তিনি যখন এই পরিকল্পনা হয়তো মনে মনে করছিলেন, ঠিক তখনই তার শাশুড়ির কাছে ৪ বছরের মেয়েটিকে দিয়ে বলেছিলেন, আম্মা, আপনি খাদিজাকে রাখেন, আমি তাবাস্সুমকে নিয়ে ঘুমাতে যাচ্ছি, কারণ আমার অনেক ঘুম পাচ্ছে। জোহরের ওয়াক্ত হয়ে গেলে তার শাশুড়ি ডাকতে থাকে, বৌমা, আমি নামাজে যাব, ওঠো, তাবাস্সুমকে আমার কাছে দাও, আমি ওকে গোসল করিয়ে দেই, তারপর তো আমি নামাজে যাব। কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না তাবাস্সুমের দাদি। হঠাৎ করেই তিনি বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা হয়েছে, আর তাই তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশেপাশ থেকে চলে আসে অনেক মানুষ। পাশেই কনস্ট্রাকশন কাজ চলছিল, তারাও দরজা ভাঙার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসেন। এভাবেই তারা দরজা ভেঙে দেখেন ছোট্ট ১.৫ বছরের তাবাস্সুমকে নিয়ে পরপারে পাড়ি জমিয়েছে মা। বাবার প্রতি এতটাই অভিমান ছিল খাদিজার মায়ের যে সবকিছুকে একপাশে রেখে, খাদিজাকে রেখে তিনি চলে গেলেন ছোট্ট মেয়েটিকে নিয়ে না ফেরার দেশে।